আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন হয়েছিল প্রশ্নবিদ্ধ। সেই নির্বাচনে সাধারণ মানুষ ভোট না দিতে পারার অভিযোগও রয়েছে, যে কারণে সাবেক 3 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলাও হয়েছে। তো সাধারণ মানুষ কি বলছে বিগত এই নির্বাচনগুলো নিয়ে? বিগত নির্বাচনে কি ভোট দিতে পেরেছিলেন আপনারা? আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোট দিতে পারিনি বিগত নির্বাচনে। কেন ভোট দিতে পারেন না সেগুলো বলবেন? দুর্নীতির কারণে ভোট দিতে পারিনি। আমাদের এই দেশে জিতে দেয়নি। আমরা যখন কেন লিখেছি আমাদের কেন্দ্রে বলতে না আমাদের ভোট হয়ে গেছে। আমরা ভোট থেকে বঞ্চিত কেন, আমরা এই জিনিসটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। সচেতনের দৌড়ানি উপরে রয়েছি, তারপরে ভোট দিতে গেলে কয় ভোট হয়ে গেছে। ভোট কেমনে দেবো? 15 বছর ধরে তো ভোটই দিতে পারি না। আর কেমনে ভোট দেবো? ভোট আইলেছেন ভোট দেবো, আর ভোটের জায়গায় গেলে কয় ভোট হয়ে গেছে জানগা। সাবেক প্রধানমন্ত্রী সরেছেন হাসিনাকে জিজ্ঞেস করেন 1 তরফা ভোট কেন করলো ওই? আজকাল দেশের অবস্থা এই জন্য কেন ওই যায় উনি যায় 3-3 বার করলো উনি দেয় এটা। ভোট দেওয়ার মতো কোনো পরিবেশই রাখেনি। এরা তো নিজে কয়েছে ভোট হয়ে গেছে, আপনাদের ভোট হয়ে যান যান যান, কখনো ভোট দিতে পারিনি। এখন তো সামনে যে চাই ভোট দিবার লেগা। বিগত সরকারের সময় যে ভোট হয়েছে তাতে সাধারণ মানুষ যে ভোট দিতে পারেনি, এতে নির্বাচন কমিশনের দায় কতটা? যে 100% নির্বাচন কমিশনের ব্যর্থতা, এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা। এবং বিশেষ করে আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা প্রায় বেশ 15-16 বছর ধরে নিজেদের যে ভোটাধিকার প্রয়োগ করব সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখন আমরা আশা করতেছি সামনে আমরা সবাই আমাদের এই ভোটের অধিকার ফিরে পাবো। বিগত যে নির্বাচন 3টা হয়েছে সে সুষ্ঠুভাবে হয়নি, ওটা দলীয়গতভাবে হয়েছে। যেভাবে নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত ছিল তা হয় নাই, এবং তাদের দায়ভার তাদের নেওয়া উচিত। একতাভাবে ইলেকশন হয় না, দলীয়ভাবে সবারই আনতে হবে। যেই হোক, বিরোধী দলে যতই কর্মী থাকুক তাদেরকে আনতে হবে, তারপর হলো ইলেকশন। একতভাবে ইলেকশন করে তো তিনি বাঁচতে পারেনি। তিনি আরও সবাই মানুষকে হত্যা করতে করতে গেছে। সরকার যা করব নির্বাচন কমিশনার তাই করব। 3 সাল ধরে আমি নির্বাচনের ইতেই যাই না, গেলেই ভোট হয়ে গেছে গা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত বিগত যে সংসদ নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে সাধারণ মানুষ তাদের মূল্যায়ন বলছিলেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা এখন তাদের কাছে জানতে চাই যে নির্বাচন সংস্কারে যে কমিশন গঠন করা হয়েছে, আগামীতে কেমন নির্বাচন কমিশন চাই আমরা? আগামী দিনের কেমন নির্বাচন কমিশন চান? স্যার, আমরা তো ভোট দিতে পারিনি। ভোট দিতে গেলে ভোট হয়ে গেছে, দাদা তোমার বাড়ি যাও ভোট হয়ে গেছে। নতুন কমিশন হবে, নিরপেক্ষ ভোট হবে, সাধারণ লোক নির্বাচন যাতে সুষ্ঠুভাবে দিতে পারে, আমরা এইটাই চাই। আমরা কালকে কোনো সরকার খাতিও চাই না, পড়তেও চাই না। আমরা চাই এমন একটি নির্বাচন কমিশন যে নাকি কোনো দল মতের মধ্যে থাকবে না, তার সম্পূর্ণ পাওয়ার সে বাস্তবায়িত করবো, এবং সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই জনগণ মেনে নিব। নতুন সরকার আমাদেরকে এই সুযোগটা করে দিবে। নতুন নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ কমিশন থাকবে, যিনি আমাদের সকলকে আমাদের মতাধিকার অথবা আমাদের ভোটাধিকার প্রকাশ করার জন্য একটি সুযোগ করে দিবে। সর্বপ্রথম আমরা বলতেছি যে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা যদি সুন্দরভাবে আমরা নির্বাচনের কেন্দ্রে যে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি, আমরা সবাই যদি একের অপরের সাথে আমরা মিলেমিশে কাজ করতে পারি। যদি আমরা বাংলাদেশের শান্তি চাই তো সুন্দর নির্বাচনে যাব। আশা করি আমরা সুন্দর নির্বাচনেরই। সুন্দর নির্বাচনটা কেমন হবে তার কোনো ব্যাখ্যা আপনার কাছে? ওটা বর্তমান যেই গভর্নমেন্ট আছে ওনার উপরে নির্ভর করবে। উনি যদি আশা করে তো সুন্দর করতে পারবে। এখন সামনে যে নির্বাচন কমিশনার হবে আমরা আশা করব সেই নির্বাচন কমিশনার যেন যথাযথ একজন নির্বাচন কমিশনার সুন্দর একজন নির্বাচন কমিশনার হয়, এবং তার দায় যেন আমাদের জনগণ দেশের জন্য যেন তার দায়িত্ব তার ঠিক মতো সে পালন করতে পারে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে বর্তমান সরকারের কাছে। তত্ত্বাবধায়ক বা কোনো একটা সরকার আন্ডারে নিরপেক্ষভাবে যেহেতু ভোট দেওয়া যায় সেটা হলে ভালো। এটা তো কোনো আমাদের তো নাগরিক কোনো অধিকারই নেই। আমরা চাই যে আমরা সবাই ভোট দিব, ভোট দেওয়ার পরে একবার সুস্থ একজন নির্বাচন আমরা একজন সরকার চাই।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের বিশ্লেষণগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।